হ্যালো গাইস, আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে আমাদের পোটাটো কাটলেট। চিকেন কাটলেট, মটন কাটলেট, ফিশ কাটলেট সবাই তো খেয়েইছো। আজকে একবার পোটাটো কাটলেট খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। এই যে পোটাটো কাটলেট করার জন্য সবার প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলো স্ম্যাশ করে নেব। এই দেখো, আলুগুলো কিন্তু স্ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আলুগুলোর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদাটা বাটা হয়নি, আদা বাটা দেবো, পরে দেবো। আর এই যে ডিম একটা, এই যে কর্নফ্লাওয়ার, আর এখানে টোস্ট বিস্কুট কিনে আনা হয়েছে। এবার এটাকে গুঁড়ো করে দেবো, কারণ দোকান থেকে ডাইরেক্ট গুঁড়ো কিনলে সেটাতে অনেকটা ময়লা থাকে, তাই আমরা বিস্কুট কিনে সেটাকে গুঁড়ো করে তারপর দিই। স্ম্যাশ করা আলুর মধ্যে বিট নুন আর একটু হলুদ দিয়ে দেওয়া হলো। আলুগুলো এবার বিট নুন আর হলুদ দিয়ে একটু মেখে নিচ্ছি। এই যে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো একটু ভেজে নেব। দেখো, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো কিন্তু অল্প ভেজেছি, ঠিক আছে। এবার এর মধ্যে স্ম্যাশ করা আলুগুলো, মানে ওই হলুদ আর বিট নুন দিয়ে যেটা মেখেছিলাম, সেটা এর মধ্যে একটু সাঁতলে নেব। কড়াইতে একটু সব একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। সাতলানো কিন্তু হয়ে গিয়েছে। এবার একটু এটাকে ঠান্ডা করতে দিই। এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে কিছুটা বিস্কুটের গুঁড়ো দিয়ে মেখে নেব ভালো করে। বিস্কুটের গুঁড়ো দিয়ে মেখে নেওয়ার পর এবার একটু ধনে জিরের গুঁড়ো, মানে ধনে জিরে ভেজে গুঁড়ো করে রাখা হয়েছিল, সেটা দিয়ে আর একটু মেখে নেব। এবার আলুগুলোকে শেপ করে নেব। তোমাদের যেরকম পছন্দ তোমরা সেভাবেই শেপটা করতে পারো। এই যে দেখো, সমস্ত আলুটা এরকমভাবে শেপ করে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে কর্নফ্লাওয়ারে মেখে নেব। এই দেখো, সবগুলো এভাবে মেখে নিয়েছি কর্নফ্লাওয়ারে। এবার ডিমের মধ্যেও মেখে নেব। এবার বিস্কুটের গুঁড়োগুলো দিয়েও মেখে নেব। এই দেখো, এরকমভাবে মেখে রেখেছি সব বিস্কুটের গুঁড়ো দিয়ে। এবার কড়াইতে সাদা তেলের মধ্যে সবগুলো একে একে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ, আমাদের পোটাটো কাটলেট কিন্তু কমপ্লিট। তোমরাও একবার বাড়িতে করে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। টাটা।